আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা একটা নিউ কনসেপ্ট দেখব আমাদের প্রোগ্রামিংয়ে। আর এই কনসেপ্টটা হচ্ছে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফে মানে সবসময় কাজে লাগবে। মানে এটাই হচ্ছে আমাদের প্রফেশনাল একটা মানে কনসেপ্ট বলা যায়, যে খুবই প্রফেশনাল একটা কনসেপ্ট। সো এই এই মনে করি যে এন্টার লাইফে আমাদের যত সফটওয়্যার আমরা ইউজ করি, ইভেন আপনি যদি ইন ফিউচারে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন অ্যান্ড আপনি যদি কখনো কোনো সফটওয়্যার মেক করেন, তখন আপনার এই কনসেপ্টটা লাগবে। এই কনসেপ্ট দিয়ে হচ্ছে আপনাকে যে কোনো সফটওয়্যার আপনাকে ক্রিয়েট করতে হবে। আচ্ছা, তো যাই হোক, সো আমাদের আম, তো এই কনসেপ্টটা হচ্ছে আমাদের যে কোশ্চেনটা আমরা সলভ করতেছিলাম, আমাদের মেজন 25 ভ্যারিয়েন্ট 4-2। সো এই ভ্যারিয়েন্টে হচ্ছে আপনার 3 নাম্বার যে কোশ্চেনটা আমাদের আছে, ওইটাতে হচ্ছে আমাদের এই মানে এই আজকে যে আমরা কনসেপ্টটা দেখবো, এই কনসেপ্টটা ফুললি হচ্ছে আপনার ওইখানে ইমপ্লিমেন্ট করা আছে। তো যাই হোক, তো আমি স্টার্ট করি। তো এখানে হচ্ছে আমি কিন্তু আপনাকে কনসেপ্টটা খুব ভালো করে বোঝাই দেব, এরপরে কিন্তু আপনি কিন্তু পার্সোনালি কিন্তু ঘাটাঘাটি করতে হবে। ওই যে বলছিলাম যে প্রোগ্রামিং কিন্তু এমন একটা কনসেপ্ট যে আপনি যদি পার্সোনালি যদি আপনি এটা নিয়ে যদি আপনি না বসেন, আপনি যদি পার্সোনালি রিসার্চ না করেন, আপনি পার্সোনালি অ্যানালাইসিস না করেন, তাহলে কিন্তু আপনি কখনোই শিখতে পারবেন না। সো প্রোগ্রামিং জিনিসটা হচ্ছে আপনাকে পার্সোনালি শিখতে হবে। যত বেশি পার্সোনালি শেখা যায়, তাহলে কিন্তু আপনার কনসেপ্ট তত বেশি ক্লিয়ার হবে। আমি হচ্ছে আপনাকে জাস্ট ওয়ে দেখাই দিচ্ছি, ঠিক আছে? প্রোগ্রামিং কনসেপ্টটাই হচ্ছে এরকম, যে আপনাকে পার্সোনালি খুব বেশি শিখতে হবে। যাই হোক, সো আমরা চলে আসি আমাদের মেইন কনসেপ্টের আন্ডারে। যাই হোক, সো আমাদের আছে এই কনসেপ্টের নাম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আমরা যেটাকে শর্টকাটে বলি ওওপি। ওওপি ওওপি খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক আপনার প্রোগ্রামিং লাইফে। সো এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মধ্যে হচ্ছে আমাদের মেজর 6টা কনসেপ্ট আছে। 6টা কনসেপ্ট। আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের ক্লাস অ্যান্ড অবজেক্ট। সো ক্লাস অ্যান্ড অবজেক্ট কিন্তু আমাদের অলরেডি মোটামুটি হয়েছে, আমরা কিন্তু করছি। তো ওইটাও কিন্তু আমাদের এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটা কনসেপ্ট হচ্ছে ক্লাস অ্যান্ড অবজেক্ট। দেন হচ্ছে আমাদের এনক্যাপসুলেশন। এগুলো কি আমরা এগুলো সবই জানবো। এনক্যাপসুলেশন, দেন হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন, এরপর হচ্ছে আমাদের ইনহেরিটেন্স, এরপর আছে আমাদের পলিমরফিজম, দেন ফাইনালি হচ্ছে আমাদের কম্পোজিশন। এই 6টাই হচ্ছে আমাদের মেজর কনসেপ্ট অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো আমরা আসেন ফার্স্ট হচ্ছে আমরা ক্লাস অ্যান্ড অবজেক্ট দিয়ে হচ্ছে স্টার্ট করি। মানে আমরা একটু সিম্পলি একটু রিভিশন দিয়ে নিই। সো আচ্ছা, সো আমরা এখান থেকে দুটো যা দেখা দেখবো সেটা পরে দেখতেছি, আগে মেইন কনসেপ্টগুলো আগে দেখে নিই। সো অবজেক্ট জিনিসটা কি, এটা তো আমরা বুঝি যে অবজেক্ট জিনিসটা কি, তবে ক্লাস জিনিসটা কি। ক্লাস তো হচ্ছে যদি বলি যে আমার স্টুডেন্ট হচ্ছে ক্লাস, আর স্টুডেন্টের আন্ডারে হচ্ছে আমরা কিছু ইনফরমেশন রাখলাম ওই স্টুডেন্টের, যেমন স্টুডেন্টের নেম, স্টুডেন্টের হচ্ছে এজ, স্টুডেন্টের ফোন নাম্বার, মানে এই টাইপের কিছু আপনার ইনফরমেশন হচ্ছে আমরা কি করলাম স্টুডেন্টের আন্ডারে আমরা রাখতে পারি। তার মানে এখানে স্টুডেন্ট হচ্ছে কি আমাদের একটা ক্লাস, আর স্টুডেন্টের যে ইনফরমেশনগুলো ওইটা হচ্ছে কি আমাদের অবজেক্ট। লাইক আমি যদি বলি স্টুডেন্ট হচ্ছে একটা ক্লাস, আমি এখানে সিম্পলি লিখলাম যে স্টুডেন্ট হচ্ছে একটা ক্লাস, আর এই ক্লাসের আন্ডারে হচ্ছে আমি কিছু ডেটা রাখলাম। লাইক বললাম যে আমার স্টুডেন্টের নেম হচ্ছে একটা ডেটা হতে পারে, তারপর স্টুডেন্টের এজ হচ্ছে একটা ডেটা হতে পারে, স্টুডেন্ট কোন ক্লাসে পড়ে ক্লাসটা ডেটা হতে পারে, স্টুডেন্টের ফোন নাম্বার একটা ডেটা হতে পারে, তো স্টুডেন্টের অ্যাড্রেস কোথায় সেটা কিন্তু একটা ডেটা হতে পারে, রাইট? তো তার মানে এখানে কিন্তু স্টুডেন্ট হচ্ছে কিন্তু আমাদের ক্লাস নেম, স্টুডেন্টটা কি আমাদের ক্লাস নেম, আর যে নেম, এজ, ক্লাস, ফোন নাম্বার, এগুলো হচ্ছে আমাদের একটা অবজেক্ট, একটা ইন্ডিভিজুয়াল অবজেক্ট যেটাকে বলি আমরা। সো তাহলে আমরা যদি সিম্পলি বলি যে হোয়াট ইজ মানে ক্লাস জিনিসটা অ্যাকচুয়ালি কি, আমরা ইন সিম্পল বলতে পারি ক্লাস মানে হচ্ছে আপনার ডিজাইন অর ব্লুপ্রিন্ট অফ অবজেক্টস, ডিজাইন অর ব্লুপ্রিন্ট অফ অবজেক্টস। আর হচ্ছে আমরা যদি বলি তাহলে অবজেক্ট জিনিসটা কি, অবজেক্ট হচ্ছে it is a thing, it is a thing um, of a defining object, of a defining class. It is a thing, এটা একটা জিনিস,
কিসের জিনিস, অফ আ ডিফাইনিং ক্লাস, যে ক্লাসটা হচ্ছে ডিফাইন করা থাকবে ওই ক্লাসেরই একটা অবজেক্ট অর জিনিস হচ্ছে কি আমাদের এই অবজেক্টটা। যাই হোক, ওই যে আমি একটু যে দেখলাম আপনার ফর এক্সাম্পল। হ্যাঁ, এখন আমাদের যদি একটা মানে আচ্ছা এখানে এসকিউএল দিচ্ছি কেন, এটা তো পাইথন পাইথন ওকে। সো যেটা বলতেছিলাম যে তাহলে ভাইয়া এখন এইটা হচ্ছে আমরা পাইথনে কীভাবে আমরা এটাকে অ্যাকচুয়ালি মেক করি, রাইট? তা আমি এখন এটাকে আপাতত এজ আ কমেন্ট হিসেবে এটাকে আমরা সেট করে দিচ্ছি। সো পাইথনে তো ওই যে আমরা ফার্স্ট তো ক্লাস লিখি, তারপরে লিখে আমরা ক্লাসের একটা নাম দিলাম, ধরেন যে আমি ক্লাসের নাম দিলাম হচ্ছে আতিফস ব্যাচ। কি দিলাম? আতিফস ব্যাচ। আতিফস ব্যাচ হচ্ছে আমার ক্লাস নেম। হ্যাঁ, এবার এই ক্লাসের আন্ডার হচ্ছে আমরা এখন কিছু অবজেক্ট ক্রিয়েট করবো। এখন অবজেক্ট ক্রিয়েট করার আগে কিন্তু ফার্স্ট আমরা করে কি একটা ওই কনস্ট্রাক্টর আমরা ক্রিয়েট করি না, মনে আছে? মানে কনস্ট্রাক্টর ইউজ করে হচ্ছে কনস্ট্রাক্টর ইউজ করে কিন্তু হচ্ছে আমরা অবজেক্ট, আমাদের যে অবজেক্টগুলো লাগবে ওইগুলোকে হচ্ছে আমরা ক্রিয়েট করি কনস্ট্রাক্টর ইউজ করে। সো কনস্ট্রাক্টর আমরা কীভাবে লিখি? ডিফ, তারপর ডাবল আন্ডারস্কোর, তারপর ইনিট, এগেন ডাবল আন্ডারস্কোর। আমরা তো এইভাবে লিখি। দেন এখানে ব্র্যাকেট দিয়ে ফার্স্টে আমরা সেলফ লিখবো, এটা আমরা জানি। এইবার হচ্ছে আমরা আমাদের অবজেক্টের নামগুলো দেবো। সো আমি বললাম যে নেম হচ্ছে একটা অবজেক্ট হতে পারে, এজ হচ্ছে একটা অবজেক্ট হতে পারে, তারপরে কি বললাম আপনার ফোন নাম্বার, না? আচ্ছা ফোন নাম্বার দিলাম, আমি ক্লাস দিলাম যে ক্লাস হচ্ছে একটা অবজেক্ট হতে পারে। না, এখন এইভাবে তো আবার ক্লাস বলা যাবে না, এইভাবে ক্লাস বলা, ক্লাস একটা অবজেক্ট হতে পারে। ও আর হতে পারে। নেম এজ আরটা দেওয়া হচ্ছে, আমি অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেস হচ্ছে আমার একটা অবজেক্ট হতে পারে। ঠিক আছে, এবার তাহলে এখানে আবার একটা কলম দিলাম। বাট এটা আন্ডার হচ্ছে আমরা কি লিখি মনে আছে? ওই যে সেলফ ডট, তারপরে হচ্ছে আমরা এখানে কি লিখবো? আমরা এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এইখানে যে নেম আছে এইটাকে আমরা লিখতে পারি, এরকম লিখতে পারি, সমস্যা নেই, এইভাবে লিখতে হবে। সো সেলফ ডট নেম ইকুয়াল টু, আর এখানে হচ্ছে আমরা কিন্তু এখন এইখানে কিন্তু এই নাম কিন্তু দিলাম, কিন্তু আর এখানে কিন্তু আপনি মানে আপনার যেটা মন চাতে লিখতে পারেন, এখানে সমস্যা নাই, আপনার যেটা ইচ্ছা লিখতে পারেন। সো আমি এখানে ধর আমি লিখলাম এই ভাই নেম লিখলাম ক্যাপিটালে, তবে আমার মনে হয় এইটা লেখাটাই বেটার। এখানে যা লিখছি এখানে সেম এস তাই লিখলাম, এটাই বেটার, সবগুলো সেম লেখাটাই বেটার। এখানে দিলাম সেলফ ডট এইচ ইকুয়াল টু এইচ, সেলফ ডট অ্যাড্রেস ইকুয়াল টু অ্যাড্রেস। এটুকু লেখা হয়ে গেল আমাদের। কি হয়ে গেল? তাহলে অবজেক্টটা কিন্তু আমাদের ভাই ক্রিয়েট হয়ে গেল, রাইট? আমাদের কিন্তু কি হয়ে গেল? অবজেক্টটা ক্রিয়েট হয়ে গেল। এবার হচ্ছে আমরা এই অবজেক্টকে আমরা যদি প্রিন্ট করে দেখতে পারি তাহলে ওটার জন্য একটা আমরা ফাংশন এখানে আমরা জাস্ট ক্রিয়েট করে নিই। সো বললাম ডেফ দিয়ে আমরা বললাম ফাংশন নাম কি দিব? দিলাম হচ্ছে গেট ইনফো আর শো ইনফো দিতে পারি। শো ইনফো হচ্ছে একটা ফাংশন, আর এটা এখানে আমরা সেলফি লিখবো, সেলফি লিখতেই হবে, কারণ এখানে সেলফ লেখার জন্য কিন্তু এই ফাংশনটা কিন্তু আমাদের এই অবজেক্ট থেকে হচ্ছে আপনাকে কি নেবে? ডেটা নেবে। তাহলে এখানে সেলফ লিখলাম, শো ইনফো, অ্যান্ড এখানে সিম্পলি প্রিন্ট দিয়ে বলে দিলাম, তিনটে প্রিন্ট দিয়ে প্রিন্ট, এখানে কি বলবো? বললাম কি বলা যায়, নেম হচ্ছে কমা দিয়ে এখানে লিখবো সেলফ ডট নেম। একটা লিখি আগে, একটা আপাতত লিখি। আচ্ছা সবগুলো লিখে দেই, তাহলে এখানে কিন্তু হচ্ছে আমরা কি করতেছি? অবজেক্টগুলোকে প্রিন্ট করতেছি, দ্যাটস ইট। এইজ, এখানে সেলফ ডট এইজ, এখানে অ্যাড্রেস, এখানে সেলফ ডট অ্যাড্রেস। বাস, এবার এখান থেকে আমরা এই ক্লাস থেকে হচ্ছে আমরা কি করবো? বের হয়ে যাবো। এই ক্লাস থেকে আমরা এই যে বের হয়ে গেলাম, ক্লাস থেকে বের হয়ে গেলাম। এবার হচ্ছে আমরা কাজ করে আমরা হচ্ছে একটা নেম, আমরা জাস্ট মানে হচ্ছে একটা নেম না, মানে আমরা হচ্ছে একটা রেকর্ড আমরা ইনপুট করি। সো রেকর্ডের জন্য ধরে আমি লিখলাম, কি লিখবো? আমি এখানে S1 লিখলাম, S1 বা যে কোনো কিছু লিখতে পারি, আমার যেমন আমি লিখলাম স্টুডেন্ট লিখলাম, স্টুডেন্ট ডট লিখলাম, স্টুডেন্ট ডট দেন হচ্ছে আতিফস ব্যাচ, আমাদের এটা তো লাগবে স্টুডেন্ট ডট আতিফস ব্যাচ, আতিফ ব্যাচ লিখে এবার এখানে স্টুডেন্ট ডট আতিফস ব্যাচ লিখে এখানে ব্র্যাকেট দিয়ে, এবার ব্র্যাকেটের মধ্যে আমরা কি দেবো? এই নেম, এজ আর অ্যাড্রেসগুলো দেবো অ্যাজ আ ডেটা। সো নেম দিলাম হচ্ছে আমি নাবিল, এজ দিলাম হচ্ছে 16, অ্যাড্রেস দিলাম হচ্ছে খুলনা। ব্যাস, আমরা কিন্তু তাহলে কি হলো? এইটা লেখার কারণে কিন্তু হচ্ছে আমরা কি হলো যে আমার সরি এখানে হচ্ছে ডট না, এখানে ইকো সাইন দিলেই বেটার, এখানে বেটার না, এখানে তো আমরা ইকো সাইন দিতে হবে, ডটটা ইউজ দিতে হবে। অ্যান্ড এইবার হচ্ছে আমরা আউটপুট দেখতে গেলে তখন হচ্ছে আমরা লিখতে হবে স্টুডেন্ট ডট, কি লিখবো? যে স্টুডেন্ট
এই স্টুডেন্টের মধ্যে মানে এই এখানে কিন্তু অ্যাকচুয়ালি স্টুডেন্ট কিন্তু হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল, এখানে স্টুডেন্ট একটা ভ্যারিয়েবল, যে এই ভ্যারিয়েবলকে ইউজ করে হচ্ছে আমরা এই আতিফস ব্যাচ নামে হচ্ছে আমাদের ক্লাস আছে, ওই ক্লাসের মধ্যে আমরা যে অবজেক্টগুলো আমরা কি করছি, আমরা ক্রিয়েট করছি, ওই অবজেক্টে হচ্ছে আমরা এই ভ্যালুগুলোকে আমরা পাস করে দিচ্ছি, জাস্ট এই স্টুডেন্ট ভ্যারিয়েবল ইউজ করে। এবার আমি এখানে কি লিখবো, যে এই স্টুডেন্ট ভ্যারিয়েবলকে আমরা ইউজ করে হচ্ছে আমরা কি করব, এই শো ইনফোকে আমরা জাস্ট কল করব। সেলফ আর আমার এখানে লিখতে হবে না, সেলফ এখানে না লিখলেও হচ্ছে, ব্যাস আমার কিন্তু কাজ শেষ। এবার আমি এটাকে রান করি, এই যে নেম হচ্ছে নাবিল, এটা হচ্ছে 16, অ্যাড্রেস হচ্ছে খুলনা। এখন আমি এখানে সেলফ লিখে দিই তাহলে কি হবে না, কোশ্চেন তো হতে পারে, দেখি কি অবস্থা। সো এখানে এটা লেখা থাকে, এখানে বলছে সেলফ ইজ নট ডিফাইন্ড, এখানে সেলফ সেটা বলছে, এখানে ডিফাইন করা নাই, কারণ দেখেন এখানে কিন্তু আপনার এই ক্লাসের আন্ডারে কিন্তু আপনার এইগুলো আছে, একটা জিনিস ভালো করে বোঝেন, ক্লাসের আন্ডারে কিন্তু ভাই এইগুলো আছে। হ্যাঁ, এখন সেলফটা কিন্তু এই শো ইনফো কিন্তু আপনার এইখানে আপনি যখন এই ফাংশনকে কল করতেছেন, তাহলে এই এখানেও সেলফ লেখা, এখানে তো সেলফ লেখা, তাহলে তো ম্যাচ করবে না, কারণ এখানে ধরেন জাস্ট ধরে নেন, এখানে সেলফ তো একটা ধরে নেন যে এখানে সেলফ হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল, তাহলে এখানে যখন আমরা এই ফাংশনকে কল করব তখন এখানে কিন্তু আমরা ওই এইখানে যেই প্যারামিটার ছিল, যেমন সেলফ এখানে আপনার প্যারামিটারটা তো এটা তো একটা প্যারামিটার, এখন এইখানে যে প্যারামিটারটা আছে, আমি কিন্তু যখন এখানে এই ফাংশনটাকে কল করব আর এই প্রসিডিউরটাকে আমি কল করব, তখন কিন্তু আমাকে ওই প্যারামিটারের ভ্যালু দিয়ে আমাকে তো কল করতে হবে, আমি কি করতে হবে, ওই প্যারামিটারের ভ্যালু দিয়ে আমাকে কল করতে হবে। এখন এইখানে তো এই সেলফের তো কোনো ভ্যালু নেই, কারণ এখানে সেলফটা হচ্ছে আমার জাস্ট এই লিঙ্কিং করার জন্য, এই যে এই কনস্ট্রাক্টরের সাথে আমাদের এই ফাংশনের লিঙ্কিংটা করার জন্যই কিন্তু আমাদের সেলফটা কি আমরা পাইথনে ইউজ করি, এই জন্য এখানে আমাদের সেলফটা কোনো ইউজ, জাস্ট আমাদের ফাংশনকে জাস্ট সিম্পল আমরা এইভাবে কল করলেই হচ্ছে, তাহলে কি আমাদের আউটপুটগুলো শো করবে। এটাই হচ্ছে ক্লাস অ্যান্ড অবজেক্টের মেইন থিম, আমাকে এইভাবেই হচ্ছে ক্লাস আর অবজেক্ট আমাকে ক্রিয়েট করতে হবে, প্রিন্ট করতে হবে, আর এই আউটপুটগুলো আমি চাইলে এইভাবে আমি শো করাতে পারি। ঠিক আছে, এই কিন্তু হচ্ছে ক্লাস আর অবজেক্টের মেইন থিম। হ্যাঁ, তারপরও এখানে আরেকটা জিনিস বলে দেই, যেমন এখানে আপনাকে বলছে কি ক্লাস, এই যে খুলি, এই যে সেলফ ইজ নট ডিফাইন্ড, সেলফ তো ডিফাইন করে, কিন্তু সেলফ কিন্তু আমাদের ডিফাইন কিন্তু উপরে কিন্তু করা ছিল, লাইক এই যে আমরা এখানে সেলফ বলছিলাম, এখানে কিন্তু সেলফ বলছিলাম, আমরা বলছি না ভাইয়া, এখানে হচ্ছে সেলফ সেলফ সব সেলফ তো বলা আছে, এখানেও সেলফ বলা আছে, তাহলে এইখানে যখন আমি সেলফ বলছিলাম, তাহলে সে কেন বলছে সেলফ ডিফাইন করা নাই, এর কারণ হচ্ছে একটাই, এর কারণ হচ্ছে এটাই, আমি সামনে এইটা আমাদের যদি সামনে আসতেছে আমরা এর ক্যাপসুল শিখবো, তাও বলে দেই, এই যে আমরা যেখানে ডাবল ডাবল আন্ডারস্কোর ইউজ করি না ভাইয়া, এই ডাবল আন্ডারস্কোর ইউজ করার কারণে যেটা হয়, এইটার ভিতরে মানে এই কনস্ট্রাক্টরের ভিতরে আপনি যা কিছু লিখবেন ওই সব কিছু হচ্ছে আপনার সেফ থাকবে ভাইয়া, কি থাকবে, সব কিছু সেফ, মানে ওইটার অ্যাক্সেস কিন্তু অন্য কেউ চাইলেও কখনো নিতে পারবে না, আপনিও কিন্তু চাইলে কিন্তু আপনার কোডে কিন্তু কোথাও আপনি ম্যানুয়ালি চেক, মানে আপনি কিন্তু মানে কল করে কিন্তু আপনি এগুলোকে ইউজ করতে পারবেন, যেমন দেখেন এই যে আমি কিন্তু এখানে সেলফকে আমি কিন্তু এখানে মেনশন করছিলাম ফাংশনের মধ্যে, কিন্তু সেলফ বলছি, সে বলছে সেলফ নট ডিফাইন, মানে সেলফ তো কোথাও মেনশন করে না, কিন্তু সেলফ কিন্তু এখানে মেনশন করা আছে, কিন্তু এই যে ডাবল আন্ডারস্কোর এর মানে হচ্ছে এইটার আন্ডারে আপনার যা কিছু থাকবে, যত রকমের ডেটা আপনার থাকবে, সবগুলো আপনার প্রাইভেটলি সেফ থাকবে, কি থাকবে, প্রাইভেটলি সেভ করা থাকবে, প্রাইভেটলি সেভ থাকবে, দ্যাটস ওয়াই হচ্ছে আপনি এখানে যে আপনি সেলফ মেনশন করছেন, আপনি এখানে মেনশন করছেন ঠিক আছে, কিন্তু যখন আপনি এইখানে আপনি ওই ফাংশনকে আপনি কল করছেন এখানে সেলফে, তখন কিন্তু সে কিন্তু আর এখানে আসতে পারেনি, কেন, কারণ এখানে কিন্তু আপনি এটা কিন্তু আপনি অলরেডি এই ডাবল আন্ডারস্কোর ইউজ করে কিন্তু আপনি এটাকে প্রাইভেট করে ফেলছেন। সো এখন জাস্ট এইটুকু মাথায় রাখেন যে তাহলে এইভাবে ডাবল আন্ডারস্কোর দিয়ে কিন্তু হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ডেটাকে কিন্তু আমরা প্রাইভেট করতে পারি, এইটা আমাদের সামনে আসতেছে, এই কনসেপ্টটা আমাদের সামনে আসতেছে। তো এখন এখানে আছে আমরা জাস্ট কিছু পার্ট দেখে নিই যে কোন জিনিসটা কি, এই যে আমরা এখানে লিখছি ক্লাস আতিফ ব্যাচ, তাহলে এই জিনিসটা কি এখানে অ্যাকচুয়ালি, সো আমি এখানে সিম্পলি একটা আমি কমেন্ট দিয়ে বলে দিই, এই যে এটা হচ্ছে আমাদের ব্লু প্রিন্ট অফ স্টুডেন্ট, আমাদের এই জিনিসটা কি অ্যাকচুয়ালি ব্লু প্রিন্ট অফ, কারণ আমাদের এই আতিফ ব্যাচের আন্ডারে কিন্তু কি আমাদের সবগুলো স্টুডেন্টের অবজেক্টটা কিন্তু আমরা স্টোর করতেছি, সো তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ব্লু প্রিন্ট অফ স্টুডেন্ট আমরা বলতে পারি। এবারে এই যে ইনিট জিনিসটা, এই জিনিসটা একটু বলি,
তাহলে এটাকে তো আমরা মেইনলি কি বলি, আমরা এটাকে তো কনস্ট্রাক্টর বলি, রাইট? এটাকে আমরা কনস্ট্রাক্টর বলি। সেটা হচ্ছে ইট ইজ আ কনস্ট্রাক্টর, ইট ইজ আ constructor which runs after object creation. কি বললাম? ইট ইজ আ কনস্ট্রাক্টর হুইচ রানস আফটার অবজেক্ট ক্রিয়েশন। তার মানে আপনার যতক্ষণ না পর্যন্ত এরকম কোনো এই অবজেক্ট আপনার ক্রিয়েট না হচ্ছে ততক্ষণ না পর্যন্ত কিন্তু আপনার এই কনস্ট্রাক্টর কিন্তু রান হবে না। মানে যতক্ষণ না পর্যন্ত আপনি এই যে এরকমভাবে একটা ডেটা আপনি ইনপুট করতেছেন আর আপনি স্টোর করছেন ততক্ষণ না পর্যন্ত কিন্তু আপনার এই কনস্ট্রাক্টর কিন্তু রান হবে না। কনস্ট্রাক্টর যদি রান হয় তাহলে আপনি কিন্তু কোনো আউটপুটও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন না কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে মেইন থিম। আচ্ছা, এটা গেল। এবার আসেন আমরা এই যে সেলফ ডট নেম এই জিনিসটাকে বলি। এই যে সেলফ ডট নেম যে আমরা লিখলাম, আমরা এইভাবে কেন লিখি? এটা তো আপনার কোশ্চেন হতো যে আমরা এইভাবে কেন লিখি। এর কারণ হচ্ছে it stores the value into the object. It stores the value into the object. তাহলে এখানে আমাদের নেম কোন, এখানে আমাদের অবজেক্ট কোনটা হবে? এখানে আমাদের অবজেক্ট কিন্তু হচ্ছে নেম। আর এই সেলফ ডট দিয়ে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যেটা বলি যে এই অবজেক্টের মধ্যে হচ্ছে এই নেমে আমরা যে ভ্যালুটা ইনপুট দেবো সেটা স্টোর হবে। এই জন্য হচ্ছে আমরা এটাকে এইভাবে লিখি। এই কনসেপ্টগুলো হচ্ছে একটু মাথায় রাখতে হবে। এবার হচ্ছে আমরা দেখবো আমাদের এই যে S1 সরি কী বলি এই স্টুডেন্ট যে আমাদের যে ভ্যারিয়েবলের মধ্যে কি আমরা একটা রেকর্ড আমরা স্টোর করছি। কি আমরা এখানে কী করছি? একটা রেকর্ড স্টোর করছি, রেকর্ড। নট অনলি, তার মানে দেখেন আপনি বলতে পারেন যে স্যার ভ্যারিয়েবলে তো আমরা মাল্টিপল ডেটা তো আমরা স্টোর করতে পারি না। তাহলে এখানে কী হচ্ছে দেখেন, এখানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি একটা ফাংশনকে আমরা কী করছি এখানে, মানে ফাংশন ঠিক না, আমরা কিন্তু এখানে কিন্তু অ্যাকচুয়ালি মানে লাইক মানে ইটস লুক লাইক এ ফাংশন। মানে এখানে আমরা কিন্তু অ্যাকচুয়ালি কী করছি, আমরা কিন্তু এখানে কিন্তু একটা ক্লাসকে আমরা স্টোর করতেছি। এই স্টুডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে আমরা অ্যাকচুয়ালি করতেছি কি যে এখানে কিন্তু আমরা একটা ক্লাসকে আমরা স্টোর করতেছি। এখন এখানে কিন্তু কোনো ম্যাটার করে না ওই ক্লাসের মধ্যে কতগুলো ভ্যালু আছে, ইট ডাজন্ট ম্যাটার। আমরা এখানে অ্যাকচুয়ালি কী করতেছি, ওই স্টুডেন্টের মধ্যে কি আমরা একটা ক্লাসকে আমরা স্টোর করতেছি। এখন ওই ক্লাসের মধ্যে যে কোনো কিছু থাকলে থাকুক সেটা কোনো সমস্যা না, ঠিক আছে? যেমন ওই যে আমরা ইয়ে করছিলাম না যে আমরা যখন ফাইল করছিলাম তখন আমরা এরকম করছিলাম না যে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে একটা ফাইলের নেমকে আমরা কী করছিলাম, স্টোর করছিলাম। এখন ওই ফাইলের মধ্যে যে কী পরিমাণ যে আপনার ইনফরমেশন থাকে ওইটা কিন্তু কোনো ম্যাটার করে না। আপনি জাস্ট ভ্যারিয়েবলের মধ্যে আপনি কিন্তু জাস্ট একটা ফাইলের নেম আপনি করছেন স্টোর। এখানেও সেম থিং, যে এখানে কিন্তু জাস্ট একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা একটা ক্লাসকে আমরা স্টোর করতেছি, এই ছাড়া কিন্তু কিছু না। সো এখানে কিন্তু কোনো ম্যাটার করে না যে আপনি কতগুলো ভ্যালু স্টোর করতেছেন, ঠিক আছে? তো তাহলে এই পার্টটাকে আমাদের এখানে অ্যাকচুয়ালি কী করতে সেটা একটু বলে নেই। আমরা কিন্তু এখানে অ্যাকচুয়ালি একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, ক্রিয়েটিং অবজেক্ট। কারণ এইগুলো তো আমাদের অবজেক্ট, এই মানে এখানে কিন্তু আচ্ছা ক্রিয়েটিভ অবজেক্ট উইথ ভ্যালু, এটা বলি ক্রিয়েটিভ অবজেক্ট উইথ ভ্যালু। এখানে আমরা কী করছি, আমরা কিন্তু এখানে কিন্তু অ্যাকচুয়ালি মানে এই অবজেক্টটাকে হচ্ছে আমরা যেখানে রাখবো ওইটাকে আমরা কী করছি এখানে ক্রিয়েট করছি। আর এখানে কিন্তু আমরা অ্যাকচুয়াল অবজেক্টকে আমরা এখানে ক্রিয়েট করতেছি। আমি এখানে বলছি অ্যাকচুয়াল ক্রিয়েটিং অ্যাকচুয়াল অবজেক্ট, ক্রিয়েটিং অ্যাকচুয়াল অবজেক্ট বলতে পারি, ক্রিয়েটিং অ্যাকচুয়াল অবজেক্ট, ঠিক আছে? এবারটা গেল। অ্যান্ড এইখানে আমরা কি করতেছি, এখানে জাস্ট হচ্ছে আমরা কি করতেছি যে অবজেক্টকে আমরা কি করছি, আমরা ক্রিয়েট করছি। ওই অবজেক্টটা শো করানোর জন্য কিন্তু যেই ফাংশন, ঠিক না, যেই প্রসিডিউরটা আমরা ক্রিয়েট করছি। এখন দেখেন ফাংশন হোক বা প্রসিডিউর যাই এখন আমরা হচ্ছে এখন থেকে বলবো মেথড বলবো, হোক সেটা অবজেক্ট অর ফাংশন, বাট আমরা বলবো কি মেথড। তাহলে আমরা এখানে কি করতেছি, আমরা এখানে কিন্তু অবজেক্টটা আপনার শো করানোর জন্য কিন্তু যেই মেথডটা আমরা ক্রিয়েট করেছিলাম ওইটাকে আমরা এখানে কল করতেছি। তো আমরা এখানে বলবো যে অবজেক্টস মেথড কল টু শো আউটপুট, অবজেক্টস মেথড কল টু শো আউটপুট। ব্যাস
এই কিন্তু হচ্ছে মোটামুটি আমাদের ক্লাস আর অবজেক্টের কনসেপ্টটা গেল। হ্যাঁ, সো এটা একটু ভালো করে পড়বেন, একটু প্র্যাকটিস করবেন, কয়েকবার প্র্যাকটিস করে দেখবেন যে এই কনসেপ্টগুলো একটু মাথায় ঢুকে যাবে। আচ্ছা, সেকেন্ডে হচ্ছে আমরা দেখব যেটা, সেটা হচ্ছে আমাদের এনক্যাপসুলেশন মেথড। এনক্যাপসুলেশন, সো এই এনক্যাপসুলেশনের মেইন থিমটা বলি যে এনক্যাপসুলেশন হচ্ছে আপনার ডেটাটাকে হাইড করে রাখে, যাতে হচ্ছে মানে আপনি তো হচ্ছে ধরেন আপনি তো হচ্ছে ডেভেলপার, আপনি দেখতে পারবেন, কিন্তু আপনার কোডটা যদি অন্য কেউ ইউজ করে, মানে রান করার পর, অ্যাকচুয়ালি রান করার পর বা এক্সিকিউট করার পর কিন্তু সে কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারবে না যে আপনার ওই সফটওয়্যারের মধ্যে বা আপনার কোডের মধ্যে হচ্ছে আপনার কী কী ডেটা আছে। সে কিন্তু জাস্ট খালি হচ্ছে আপনি যেই ওই ওই ডেটাগুলোকে ইউজ করার জন্য হচ্ছে আপনি যে ফাংশন আর প্রসিডিউর আপনি ক্রিয়েট করে রাখবেন, সে কিন্তু জাস্ট ওই ফাংশন আর প্রসিডিউরকে, মানে সিম্পলি বলা যায় সে কিন্তু জাস্ট হচ্ছে আপনার মেথডকে আপনার ইউজ করে কিন্তু সে আপনার জাস্ট ওই মানে ওই ডেটাগুলোকে সে আপনার ইউজ করতে পারবে, কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। ব্যাপারটা হচ্ছে এরকম। সো আমরা জাস্ট একটু দেখে প্র্যাকটিক্যাল ব্যাপারটা আরও ইজিলি বুঝতে পারবো। সো তার আগে বলি যে এইটার মেইন থিমটা কি। সো এটাকে আমরা এখানে আমরা সিম্পলি বলতে পারি যে হোয়াট ইজ এনক্যাপসুলেশন। সো এটাকে আমরা বলি ইট keeps the data and method in one place. কি বলো, ইট কিপস দি ডেটা অ্যান্ড মেথড ইন ওয়ান প্লেস। মেথড মানে কিন্তু হচ্ছে ওই যে বললাম যে আমাদের ফাংশন হতে পারে বা প্রসিডিউর হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। অ্যান্ড আচ্ছা, মেথড অ্যান্ড ডেটা ইন ওয়ান প্লেস উইথ and here also it hides the data, also it hides the data. এটা হচ্ছে মেইন কনসেপ্ট। সো হোয়াট ইজ এনক্যাপসুলেশন, ইট কিপস দি ডেটা অ্যান্ড মেথড ইন ওয়ান প্লেস। ডেটাকে আর মেথডকে হচ্ছে আপনার একসাথে একই প্লেসে রাখে, বাট এ কিন্তু করে কি, সে কিন্তু আপনার হাইড করে ফেলে কাকে, ডেটাকে কিন্তু সে আপনার হাইড করে ফেলতেছে। এই হচ্ছে এনক্যাপসুলেশনের মেইন থিম। তো এইটা করলে যেটা হয়, এটাও বলিনি যে এটা মানে এইটা হচ্ছে আমাদের কেন করা লাগে বা এটা করতে হবে কেন, এটার অ্যাকচুয়ালি কী কারণ। সো এটা করলে যেটা হয় যে আপনি কিন্তু যে মানে আপনি কোনো ভুল কোনো ইনপুট যদি আপনি দেন, তাহলে কিন্তু আপনার সেটা কিন্তু ইনপুট নেবে না কখনো। আপনি যদি কখনো ভুল করেও যেটা ইনপুট দেন সেটা তো নেবেই না। আর যদি এমনও হয় যে আপনি যদি ভুল করে কখনো যে আপনার কোনো কোড যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এই মানে এই এনক্যাপসুলেশনের মধ্যে আপনার যেগুলো থাকবে সেগুলো কিন্তু চেঞ্জ হবে না, কারণ আপনাকে তো এখানে ম্যানুয়ালি আপনাকে অ্যাক্সেস করতে হবে। আপনার কিন্তু মানে ভুলভাল কিন্তু কখনো কখনো ওই যে মনে করেন যে আপনি আপনার কিবোর্ডে চাপ লেগে হচ্ছে আপনার কিছু চেঞ্জ হয়ে গেল, এরকম হলেও তো হতে পারে, কিন্তু ওই টাইপের যদি কিছু হয়ে যায় তাও কিন্তু আপনার মানে এই এনক্যাপসুলেশনের মধ্যে আপনি যেটা একবার আপনি ফিক্স করে ফেলবেন, ওইটা কিন্তু আপনার ওই যে বললাম যে মানে সহজে কিন্তু ওটা চেঞ্জ করা পসিবল হবে না। সো এইগুলো হচ্ছে আপনার মানে করার ওয়ে আছে ডিফারেন্ট, বাট ওইগুলোতে আমরা যাবো না। আমরা জাস্ট বেসিক জিনিসটা দেখবো যে আমরা অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে আমরা এই মানে এই কাজগুলো করা হয়, বেসিক জিনিসটা আমরা দেখবো আমাদের প্র্যাকটিক্যালগুলো যাতে আমরা ঠিক মোটামুটি করতে পারি। তাহলে এখানে একটা যদি বলি, তাহলে এখানে এই যে আমরা যে বললাম যে ইট অলসো হাইডস দি ডেটা। সো তাহলে এইখানে ডেটা মানে কিন্তু হচ্ছে ওই যে আমাদের অবজেক্টগুলো হচ্ছে নেম, তাই না, নেম এজ, ওই আমরা যে লিখছিলাম যে আমাদের এই অবজেক্টগুলো, ওইগুলোই কিন্তু হচ্ছে কি আমাদের ডেটা। তার মানে এখানে কিন্তু হচ্ছে এনক্যাপসুলেশন করতেছে কি যে আমাদের যে নেম এজ ওইগুলোকে কিন্তু আপনার হাইড করে রাখতেছে, আপনাকে হচ্ছে ম্যানুয়ালি মেথড কল করেই হচ্ছে আপনার কিন্তু ওগুলো আপনি জাস্ট দেখতে পারবেন, অ্যাক্সেস নিতে পারবেন না। ব্যাপারটা হচ্ছে এরকম। সো আসলে আমরা তাহলে একটু কোডিং কনসেপ্টে যাই। সো ফার্স্টে ধরেন যে আমি একটা ক্লাস দিলাম, আমরা একটু ডিফারেন্ট কোনো এক্সাম্পল দেখি। আর আমি এখানে দিলাম যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে আমার একটা ক্লাস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা হচ্ছে একটা ক্লাস। এই ক্লাসের আন্ডারে আমরা এখন কিছু অবজেক্ট রাখবো। সো ডিফাইন ইনিট, অ্যান্ড এখানে হচ্ছে আমরা সেলফ নিলাম, দেন হচ্ছে ব্যালেন্স নাম দিয়ে হচ্ছে আমরা একটা অবজেক্ট নিলাম, জাস্ট আপনাকে বোঝার জন্য কী করলাম, ব্যালেন্স নাম দিয়ে হচ্ছে আমরা একটা অবজেক্ট নিলাম। এবার এইখানে এইটার আন্ডারে হচ্ছে আমরা কিছু আগে তো সেলফ ডট ব্যালেন্স লিখতো না, সেলফ ডট ব্যালেন্স ইকুয়াল টু ব্যালেন্স, আমরা তো এরকম লিখতাম।
এই একটু আগে আমরা দেখছিলাম। কিন্তু এইখানে ভাই আমাদের কনসেপ্ট কি ছিল বলছিলাম যে এনক্যাপসুলেশন, মানে এখানে কিন্তু ব্যালেন্সকে কিন্তু আমার আমাকে হাইড রাখতে হবে, কারণ এখানে ব্যালেন্সটাই কিন্তু হচ্ছে আমার ডেটা। তাহলে এইখানে ব্যালেন্সকে আমার কি করতে হবে, হাইড করতে হবে না। সো এইটার জন্য আমরা যেটা করি, যে ছোট্ট একটা কাজ আমাকে করতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে লিখছি না সেলফ ডট ব্যালেন্স, এইখানে যে ব্যালেন্স লেখা আছে এই ব্যালেন্সের আগে হচ্ছে আমরা দুইটা আন্ডারস্কোর দেব। এই দুইটা আন্ডারস্কোর দিলে যেটা হবে, এই ব্যালেন্সে মানে এই অবজেক্টে, মানে ব্যালেন্স এই অবজেক্টটা আপনি যেই ডেটা আপনি রাখবেন ওইটা কিন্তু আপনার কি হবে, হাইড হয়ে যাবে, দেখা যাবে না, কেউ দেখতে পারবে না আপনি ছাড়া। ব্যাপারটা হচ্ছে এরকম। সো তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কাজ, যে আমরা হচ্ছে কোনো এটাকে আমরা হাইড রাখতেছি কীভাবে। ঠিক আছে, সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এগুলো যদিও করতে তো অবশ্যই যাবে। অ্যান্ড দেন হচ্ছে আমরা কি করলাম, যে আমরা হচ্ছে যখন আমরা করব, এখানে হচ্ছে আমরা আরেকটা আমরা করব ক্রিয়েট, আমরা আরেকটা অবজেক্ট ক্রিয়েট করব। সেটার জন্য আমরা আবার নিলাম ডেফ অবজেক্ট, ঠিক না, এখানে হচ্ছে বলা যায় যে আমরা কি করব, মানে অবজেক্ট ঠিক করবো না, আমরা হচ্ছে এখানে একটা জাস্ট, এখানে দেখেন এখানে বলি এখানে ব্যালেন্স কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অবজেক্ট। আর এইখানে হচ্ছে আমি একটা যেটা করবো, যে এখানে হচ্ছে আপনার ব্যালেন্সটাকে ইনক্রিজ করার জন্য হচ্ছে আমরা একটা ফাংশন আমরা এখানে জাস্ট ইউজ করবো, মানে ফাংশন হোক বা প্রসিডিউর যেটা কোনো আমরা বলবো হচ্ছে মেথড বলবো। সো আমি হচ্ছে এখানে একটা নিলাম, আমি হচ্ছে এখানে একটা নিব মেথড, যেটার নাম দিলাম হচ্ছে ডিপোজিট, নাম দিলাম ডিপোজিট। মানে আপনি যখন আপনার ধরেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে এখন 500 টাকা আসতে, মানে এই 500 টাকা কিন্তু কি আপনার অ্যাকচুয়াল ব্যালেন্স, আপনার অ্যাকচুয়াল অবজেক্ট। কিন্তু এখন ধরেন যে আপনি আরও 300 টাকা হচ্ছে আপনি কি করলেন, ডিপোজিট করলেন, তাহলে এই টাকাটা কিন্তু কি হবে, আপনার ব্যাংকের যে ব্যালেন্সে যে কী হবে, এটা আপনার অ্যাড হয়ে যাবে। তাহলে তখন কিন্তু আপনার ব্যালেন্স কত হয়ে যাবে, আপনার 800 টাকা হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি ব্যালেন্সটাই কিন্তু কী হচ্ছে, আপনার ইনক্রিজ হচ্ছে। তাহলে এখানে কিন্তু ডিপোজিটে কিন্তু আমরা যেই টাকাটা কিন্তু আমরা কি করতেছি, আমরা ইনপুট করতেছি, ওইটা কিন্তু কোনো অবজেক্ট না। অবজেক্ট কিন্তু হচ্ছে আপনার মেনলি এইটাই কিন্তু আপনার অবজেক্ট। সো তাহলে এখন আমি যেটা করবো, যে এখানে হচ্ছে জাস্ট যেই অ্যামাউন্টটা হচ্ছে আমরা কি করবো, আমরা ইনপুট করব, ওই অ্যামাউন্টটাকে হচ্ছে এই ব্যালেন্সে আপডেট করার জন্যই হচ্ছে আমরা এখন একটা মেথড আমরা এখানে ইউজ করতেছি। সো আমি দিলাম যে আমাদের এটা হচ্ছে মেথড ডিপোজিট। এখানে আমরা সেলফ তো আমার লিখতে হবে, কারণ এই সেলফ যদি না লিখি তাহলে তো এই কনস্ট্রাক্টরের সাথে তো আমার লিঙ্কিং হবে না। তো সেলফ কমা আমি লিখলাম কি দেবো, অ্যামাউন্ট দিলাম, আমি দিলাম হচ্ছে অ্যামাউন্ট। অ্যান্ড এটা আমরা জাস্ট সিম্পলি বলে দিব যে আগে বলতে সেলফ ডট ব্যালেন্স ইকুয়াল টু, এখানে যেটা হবে ব্যালেন্স প্লাস অ্যামাউন্ট। কী হবে এখানে ব্যালেন্স, মানে আমাদের এইখানে যে ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সে আমরা কী করবো, এইখানে যে অ্যামাউন্টটা আমরা দিব সেটা আমাদের কী হবে, এখানে আমাদের অ্যাড হয়ে যাবে। এখন ওই যে ভাইয়া বলছিলাম যে সেলফ ডট ব্যালেন্স, এইটা কি আমাদের এনক্যাপসুলেট করে কিন্তু আমরা এটা কী করছি, আমরা প্রাইভেট করে ফেলছি, হাইড করে ফেলছি। তার মানে এখানেও কিন্তু আমাকে ওই দুইটা আন্ডারস্কোর ইউজ করতে হবে। ব্যাস এই হচ্ছে মেইন কাহিনী। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা যদি বলি যে আমরা হচ্ছে এই ব্যালেন্সটাকে হচ্ছে আমরা দেখতে চাচ্ছি, তাহলে আমরা এখানে সিম্পলি বলবো, আমরা কাজ করতে পারি যে আমরা এখানে ব্যালেন্স করতে আমরা সবসময় দেখবো না। যদি হ্যাঁ এখানে একটা থিম আছে, দেখেন আমরা কিন্তু ফার্স্ট যেটা দেখছিলাম। আচ্ছা আমি কাছে আমি এইগুলোকে একটু কাট করে ফেলি, কাট করে আমি আরেকটা ইয়েতে নিয়ে ব্যাক করে যাই, তাহলে আমাদের একটু আগেরটাও লাগবে তো একটু মানে বোঝার জন্য। পাইথন 3 দিলাম, এটাকে পেস্ট করে দিলাম এখানে, এখানে ব্যাক চলে গেলাম আগেরটায়। আচ্ছা দেখেন এখানে কিন্তু আমরা প্রসিডিউরের মানে মানে খালি বলছি প্রসিডিউর, আপনার হোক ফাংশন বা প্রসিডিউর, এখানে আমরা বলি মেথড। এখানে কিন্তু মেথডের মধ্যে কি কি আমরা কিন্তু প্রিন্ট করছিলাম, দেন হচ্ছে জাস্ট আমরা এখানে ওই মেথডকে কল করে কিন্তু আমরা আউটপুট দেখতে পাইছিলাম। কিন্তু এখন ধর আমাদের এখানে কিন্তু একটা কি বলে আপনার মানে ব্যাংকের যেহেতু ব্যালেন্স, তো এখানে কিন্তু কাস্টমারের একটা উইশ আছে, কারণ কাস্টমার যদি চায় তখনই কিন্তু সে আপনার ব্যাংকের ব্যালেন্স দেখতে পারবে, যদি কাস্টমার না চায় তাহলে তখন তো সে ব্যাংকের ব্যালেন্স তো আমরা তো আর কখনো দেখাতে যাব না। কাস্টমারের যখন উইশ করবে তখনই সে ব্যাংকের ব্যালেন্স দেখতে পারবে, আর না হলে সে দেখতে পারবে না, সিম্পল জিনিস। তো তাহলে এইখানে হচ্ছে আমরা যেটা করবো, তাহলে এইখানে হচ্ছে আমরা এখন একটা মেথড ইউজ করবো, কিন্তু এখানে কিন্তু আমরা প্রিন্ট করব না, এখানে হচ্ছে আমরা কি করবো, রিটার্ন করবো আমরা। ওই যে মানে ফাংশন ইউজ করে আমরা কি করবো, আমরা এখানে
রিটার্ন করব। সো তাহলে এখানে ধরেন যে আমি বললাম ওই সেম আমরা এখানে কি ইউজ করছিলাম, শো ইনফো। সো আমি এখানে দিলাম শো ব্যালেন্স। এটা তো দিলেই হচ্ছে, এটা আপনার ইচ্ছা শো ব্যালেন্স দিলাম। এখানেও তো অবশ্যই সেলফ বলতে হবে। আর এবার এখানে যে বলে দিলাম যে এখান থেকে আমরা কী পাবো রিটার্ন, এখান থেকে হচ্ছে আমরা এই সেলফ ডট ব্যালেন্সকে আমরা কী পাবো, এটাকে রিটার্ন পাবো। বলে দিলাম সেলফ ডট ব্যালেন্সকে আমরা রিটার্ন করলাম। ব্যাস আমার কিন্তু কাজ শেষ। এবার হচ্ছে আমি ক্লাস থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যে এবার ধরেন যে আমরা জাস্ট সিম্পলি একটা ইনপুট দিয়ে লাইক বললাম যে কী দিব, কী নাম দেওয়া যায়, কী ভ্যারিয়েবল দেবো, মানে আমরা তো ওই ইনপুটের যে আমরা দিব ওর জন্য তো আমাদের একটা ভ্যারিয়েবল তো লাগবে, লাগে যেরকম দিয়েছিলাম স্টুডেন্ট, তো আমাদের তো ঠিক এই মানে এরকম একটা ভ্যারিয়েবল লাগবে। সো কী দেবো, আচ্ছা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, এটা সুন্দর করে লিখি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না দিই অ্যাকাউন্ট ইনফো দেই, সরি এখানে দিলাম হচ্ছে এসএসসি ইনফো, অ্যাকাউন্ট ইনফো ইকুয়াল টু আমরা কী করলাম, এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে আমাদের ক্লাস, এখানে আমি একটা অবজেক্টকে আমি ইনপুট দিলাম। কি অবজেক্ট ইনপুট দেবো সেটা আমরা জানি, এই যে আমরা তো অ্যাকচুয়ালি আমাদের এখানে ব্যাংকে যে ব্যালেন্স, আচ্ছা এখান থেকে আমরা ঠিক করে নিচ্ছি আমাদের ব্যাংকে ব্যালেন্স কত আছে, আমাকে এটাকে ঠিক করে আমাদের ব্যাংকে ব্যালেন্স ধরলাম যে আমাদের 1000 আছে। এইবার হচ্ছে আমি যেটা করলাম, এবার হচ্ছে আমি এই ডিপোজিটকে আমি এখন কল করব। এই ডিপোজিটকে আমি এখন কল করব এই সেম এই অ্যাকাউন্ট ইনফো দেই, অ্যাকাউন্ট ইনফো ডট ডিপোজিট। ডিপোজিটকে আমি কী করলাম, কল করলাম অ্যান্ড কল করে ডিপোজিটের মধ্যে আমি আরও 500 টাকা দিলাম। কত দিলাম ভাইয়া, 500 টাকা দিলাম। এইবার হচ্ছে আমি প্রিন্ট করব, কাকে প্রিন্ট করব, এই যে শো ব্যালেন্সকে আমি প্রিন্ট করব। তাহলে আমি এখন এখানে জাস্ট সিম্পলি লিখব প্রিন্ট, প্রিন্ট দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ইনফো তো লিখতেই হবে, এর তো লাগবে অ্যাকাউন্ট ইনফো ডট শো ব্যালেন্স। শো ব্যালেন্স লিখে দিলাম, ব্যাস আমার কাজ শেষ। রান করি দেখেন, ও সরি এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এইখানে সেলফ ডট ব্যালেন্স এটাই লিখতে হবে, শুধু ব্যালেন্স লেখা যাবে না, কারণ এইভাবে এটা আপলোড করা যাবে না। একদম জানি আমরা লিখি না কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1, সাম ইকুয়াল টু সাম প্লাস সামথিং, সো এখানে তো শো ব্যালেন্স ইকুয়াল টু সেলফ ব্যালেন্স ইকুয়াল টু সেলফ ব্যালেন্স প্লাস অ্যামাউন্ট এটাই লিখতে হবে। ঠিক আছে, এবার রান করি। সেই যে এখানে কি আসছে, 1500 আসছে না, 1500 আসছে। তো তাহলে আমরা এক কাজ করতে পারি এখন, মানে এখন আপনি চাইলে তো এইখানে তো আপনি চাইলে তো আপনি ভ্যালু ইনপুটও নিতে পারেন, পারেন না? এইখানে তো আপনার ভ্যালু ইনপুট নেওয়া তো কোনো বিষয় না, ইনপুট নেওয়া তো খুবই ইজি। এখানে তো ওটা কোনো কঠিন কিছু না, এখানে জাস্ট খালি মেন থিমটা বোঝানোর জন্য। হ্যাঁ, তো তাহলে এইখানে দেখেন, তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি কী কী করলাম, আমরা তাহলে এইটাকে যদি আমরা একটু এখানে সুন্দর করে লিখি তাহলে আমরা এটাকে আরও ইজিলি বুঝতে পারবো। সো ফার্স্টে আসে এই যে এই পার্টটা, এই ব্যালেন্স, এই পার্টটা ব্যালেন্স। এইখানে আমরা কী করছি যে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মানে প্রাইভেট ভ্যারিয়েবল বলা, কী বললাম, এটা হচ্ছে আমাদের প্রাইভেট ভ্যারিয়েবল দ্যাট হাইডস দি ডেটা। এইগুলো জাস্ট হচ্ছে এখন একটু কষ্ট করে মাথায় রাখতে হবে এই সিম্পলগুলো। সো তাহলে এইটার মেইন থিমটা কি, দেখেন এইটার মেইন থিমটা দেখেন এইখানে একটা জিনিস খেয়াল করেন ভালো করে। আমি যদি আগেরটাতে যাই, আগেরটাতে যদিও আগেটা আমি লিখে না, সমস্যা নেই, ওটা আমরা পরে দেখতেছি। এখন জাস্ট এইটুকু কনসেপ্ট মাথায় রাখেন, আমরা যখন প্র্যাকটিক্যাল করবো তখন হচ্ছে আমাদের টুকটাক হচ্ছে আরও কিছু আমাদের কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার হবে। আবার জাস্ট এটুকু একটু মাথায় রাখেন। সো তাহলে এইখানে মেইনলি থিম কি, যে আমাদের এই ডাবল আন্ডারস্কোর দিয়ে আমরা অ্যাকচুয়ালি কী করতেছি, আমরা কিন্তু হাইড করতেছি আমাদের যে ডেটা সেটাকে। তারপর হচ্ছে আমরা এই শো ব্যালেন্স দিয়ে আমরা এখানে কী করছি এটা একটু বলি তাহলে বুঝতে পারবেন। আমরা এখানে যেটা করছি শো ব্যালেন্স দিয়ে, যে accessing data using মেথড। কোন মেথডটা, এই যে শো ব্যালেন্স যে আছে মেথডটাতে আমরা কি করছি, আমরা অ্যাকচুয়ালি এইখানে আমাদের যে আছে ডেটা ওইটাকে আমরা কি করছি, অ্যাক্সেস করতেছি। এইখান থেকে কিন্তু এই যে মানে এই অবজেক্ট থেকে কিন্তু এই ফাংশন থেকে কিন্তু না, কারণ এইখানে তো হচ্ছে আমরা জাস্ট মানে আমাদের ডিপোজিটটাকে হচ্ছে আমরা এখানে জাস্ট সিম্পলি অ্যাড করছি, এখান থেকে কিন্তু না। এইখানে আমরা অ্যাকচুয়ালি কী করছি, এখানে কিন্তু হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমাদের অ্যাকচুয়াল যে ব্যালেন্সটাকে আমরা কী করতেছি, আমরা কিন্তু আমাদের এই কনস্ট্রাক্টর থেকে কিন্তু মানে এই অবজেক্ট থেকে কিন্তু আমরা এটাকে অ্যাক্সেস করতেছি। সো এটাই। আচ্ছা, তো মোটামুটি কিন্তু আমাদের
মানে কনসেপ্ট বলতে গেলে কিন্তু এই, হ্যাঁ এখানে কিন্তু মানে মানে কি বলে আর কোনো মানে এক্সট্রা কোনো কনসেপ্ট এখানে নাই। এখন যখন হচ্ছে আমরা কিছু প্র্যাকটিক্যাল বেসড আমরা করবো কাজ, তখন হচ্ছে কিন্তু আমরা মোটামুটি এটাকে আরও একটু ক্ল্যারিফাই আরও ভালো করে করতে পারবো। আচ্ছা, তো এটা মোটামুটি গেল আমাদের হচ্ছে এনক্যাপসুলেশন। এখন হচ্ছে মোটামুটি আমাদের এইটাতে মানে এই যে আমাদের অবজেক্ট, এই অবজেক্ট ওরিয়েন্টেড যে আমাদের আছে কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই কনসেপ্ট নিয়ে হচ্ছে আমাদের মোটামুটি আরও 3-4টা ক্লাস করা লাগবে, কারণ এই যে বললাম যে এটা কিন্তু হচ্ছে আপনার বলতে গেলে এন্টায়ার লাইফের সব ধরনের সফটওয়্যারে কিন্তু আমাদের এটা কাজে লাগে। সো আমাদের হচ্ছে আগে এই কনসেপ্টগুলো আমরা দেখবো, তারপরে হচ্ছে আমরা কিছু এক্সাম্পল সলভ করব, তারপরে হচ্ছে আমরা যে কোশ্চেনে ঢুকবো। আর এর মধ্যে তো মনে করেন যে আপনাকে হয়তো পার্সোনালি কিন্তু এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে হবে, যাতে হচ্ছে আপনারও কিন্তু আরও মানে মানে ইজি হয়ে যায় কনসেপ্টগুলো আর কি, ঠিক আছে। যাই হোক, মানে প্রোগ্রামিং জিনিসটা আসলে এমন জিনিস, এটা তো আসলে কখনো শিখে শেষ করা যায় না, ঠিক আছে। ইভেন মনে করেন যে এই যে লাইক ধরেন যে এই যে যে বললাম যে আপনাকে হচ্ছে ডেটা হাইড করার জন্য কিন্তু আপনি এখানে ডাবল আন্ডারস্কোর ইউজ করতে হবে। এখন দেখা গেলো আপনার হয়তো বা 5 মান্থ 6 মান্থ বা কি 1 ইয়ার বা 2 ইয়ার পরে দেখা গেলো আপনার এইটা হচ্ছে আবার চেঞ্জ হয়ে নিউ কোনো আপডেট আসতেই পারে, ব্যাপারটা এরকম। যাই হোক, সো তাহলে এই কিন্তু মোটামুটি গেল হচ্ছে আমাদের এনক্যাপসুলেশনের কনসেপ্ট। এইবার হচ্ছে আমরা যে কনসেপ্ট দেখবো সেটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশনটা মোটামুটি একটু কমপ্লেক্স, খুব বেশি কনসেপ্ট একটু কমপ্লেক্স। তো আমরা মোটামুটি এইটা দেখি হচ্ছে আমরা আজকে শেষ করে দেবো, কারণ একবারে খুব বেশি দেখতে গেলে হচ্ছে আপনার মাথায় ঢুকবে না, কারণ যেহেতু সবই হচ্ছে আমাদের নিউ টপিক। অ্যাবস্ট্রাকশন, সো অ্যাবস্ট্রাকশনের জিনিসটা বুঝাই, এটা কি এবার বলবো, মনে করেন যে it hides the complex complex কি বলা যায়, it hides the complex programming element, it hides the complex programming element and shows only the necessary part to the user। কি বললাম, it hides the complex programming element and shows only the necessary part to the user। ব্যাপারটা কিরকম, একটা সিম্পল একটা এক্সাম্পল দিই, খুবই সিম্পল একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি যে এই যে যখন হচ্ছে আমরা গ্যাস লাইট ইউজ করি, মনে করেন যারা বিড়ি খায় যাই হোক না কেন বা অন্য কোনো কাজও যাই হোক না কেন, আমরা যে গ্যাস লাইট ইউজ করি, যখন হচ্ছে আপনি জাস্ট গ্যাস লাইট ধরে আপনি একটু জাস্ট স্ক্রল করবেন, তখন কিন্তু কি হয় আপনার কিন্তু ফায়ারটা কিন্তু আপনার বের হয়ে আসে। কিন্তু এই যে স্ক্রল করলেন, এই যে স্ক্রলিং হওয়ার পর আপনার ওইখানে যে ফ্রিকশনটা হচ্ছে, ফ্রিকশনের সাথে হচ্ছে আপনার যেই গ্যাসের একটা কানেকশন হচ্ছে, ওই কানেকশন থেকে হচ্ছে আপনার ফায়ারটা আপনার কি হচ্ছে ক্রিয়েট হয়ে দেন কিন্তু আপনার সামনে শো করতেছে। তো এই যে আপনি জাস্ট স্ক্রল করলেন অ্যান্ড দেন হচ্ছে আপনার সামনে ফায়ারটা আপনার চলে আসলো, বাট এইটার ইন্টারনালি যে আপনার যেই টাস্কগুলো হলো বা আপনার যেই প্রসেসগুলো হলো সেইগুলো কিন্তু আপনি দেখতে পারতেছেন না। তাহলে ওই যে ইন্টারনালি যে প্রসেসগুলো হলো ওইটাই কিন্তু হচ্ছে কি আমাদের কমপ্লেক্স পার্টগুলা, সেটাই এখানে বললাম যে ইট হাইডস দ্য কমপ্লেক্স প্রোগ্রামিং এলিমেন্ট অ্যান্ড শোজ অনলি দ্য নেসেসারি পার্ট টু দ্য ইউজার। আই থিঙ্ক আপনি এবার মেইন ফ্যাক্টরটা বুঝতে পারছেন, অ্যাবস্ট্রাকশন। তো এখন আমরা যদি আরও কিছু একটা এক্সাম্পল দেই, লাইক ধরেন যে এই যে যখন হচ্ছে আমরা স্মার্টফোন আমরা চালাই, বা ধরেন যে আমরা যখন কোনো বাটন ফোন চালাই, সিম্পলি যখন আমরা কী করি কোনো বাটন ফোন চালাই, তো বাটন ফোনে যখন আপনি ধরেন 2 প্রেস করলেন, আপনার সামনে কিন্তু 2 কিন্তু সাথে সাথে কিন্তু ডিসপ্লেতে শো করে, বা 2 প্রেস করছেন ওইখানে কিন্তু ওই বাটনের নিচে কি কিন্তু আপনার কি আছে, আপনার ওই যে কার্বন আছে, ওই কার্বনের সাথে কিন্তু আপনার সার্কিট একটা কানেকশন হয়, দেন সার্কিট থেকে হচ্ছে আপনার আইসিতে হচ্ছে আপনার সিগন্যাল যায়, ওই আইসি থেকে হচ্ছে আপনার প্রসেসরে সিগন্যাল যায়, দেন প্রসেসর থেকে কিন্তু হচ্ছে আপনার একটা ওয়েব ক্রিয়েট হয়, দেন ওই ওয়েবটা কিন্তু হচ্ছে আপনার ওই ফোনের ডিসপ্লেতে এসে কিন্তু তারপরে আপনার আউটপুটটা শো করে। বাটন ফোনের কথা বলতেছি, স্মার্টফোনের না। তাহলে এই যে আপনি জাস্ট সিম্পলি বাটনটা প্রেস করলেন, আপনার সামনে 2 শো করলো, তাহলে এই যে ইন্টারনাল যে প্রসেসগুলো সেগুলো কিন্তু আপনি কখনোই দেখতে পান, আপনি জাস্ট বাটন আপনি ইনপুট দিয়েছেন 2, আপনি আউটপুটও 2 দেখতে পাচ্ছেন। ব্যাপারটা কিন্তু এরকম, কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে আর ইন্টারনালি কিন্তু যে টাস্কগুলো হচ্ছে আপনি সেগুলো কখনোই দেখতে যাচ্ছেন না, বা আপনার কিন্তু দেখা লাগেও না, নেসেসারি না। সো
যেহেতু হচ্ছে আপনি এটা ইম্পর্টেন্ট না তাই আপনার সামনে শো করে না, বাট এগুলো কিন্তু খুবই কমপ্লেক্স, তাই না? এটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাকশনের মেইন থিম। সো আই থিঙ্ক এটা আপনি মোটামুটি বুঝতে পারছেন। সো প্রোগ্রামিং দিয়ে যদি বলি, একটা সিম্পল, খুবই সিম্পল একটা এক্সাম্পল দিই, তাহলে আপনার জন্য এটা বুঝতে আরও ইজি হবে। তো এখন মানে মেইন থিমটা আগে বুঝে নিই, তারপর হচ্ছে আমরা এই ক্লাস মানে আমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেলে এরপর হচ্ছে আমরা প্রত্যেকটা কনসেপ্টের ওয়ান বাই ওয়ান হচ্ছে আমরা এক্সাম্পল দেবো। তখন হচ্ছে ওই যখন সবগুলো কনসেপ্টের এক্সাম্পল আমরা একসাথে দেবো, তখন মনে করেন যে এটা কিন্তু আমাদের কাছে আরও বেশি আপনার ইজি হয়ে যাবে, ঠিক আছে? এখন আসেন আমরা একটা যদি সিম্পল এক্সাম্পল দেখি। ধরেন আমি আপনাকে বললাম যে আপনাকে হচ্ছে কি বলে একটা সার্কেলের এরিয়া আপনাকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? সো তাহলে আমরা অ্যাকচুয়ালি কী করি? আমরা তো জানি যে এটাই হয় যে 3.1416 ইন্টু আর স্কোয়ার, এটা তো আমরা লিখি আর ইন্টু আর বা সামথিং, আমরা তো এইভাবেই তো লিখি আমাদের এরিয়া ফাইন্ড আউট করার যে রুলটা, রাইট? তো তাহলে এখন কথা হচ্ছে এইখানে একটা জিনিস সিম্পলি খেয়াল করেন, এই যে 3.1416টা কিন্তু আমাদের কি অ্যাকচুয়াল ক্যালকুলেশন তো, তাই না? ক্যালকুলেশন তো, কিন্তু ব্যাপারটা দেখেন, ধর আমি একটা কোড, আমি সিম্পলি এখানে কোড লিখছি, আমি আপাতত কোনো ফাংশনে যাচ্ছি না, আমি সিম্পল আমি কোডটা আগে লিখি। সিম্পল কী করে বললাম, আমি সিম্পল কোডটা আমি আগে লিখি। ধর আমি এখানে লিখলাম যে আমার রেডিয়াস হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, আমি এখানে একটা ফ্লোট ভ্যালু ইনপুট নিব, ফ্লোটই তো নেব অবশ্যই, ফ্লোট তো আমার নিতেই হবে। সো ফ্লোট ইন্টু 3. কি বলছি ফ্লোট, ফ্লোট বলতে ইনপুট নেব। সো ফ্লোট ইনপুট, ও তাই বলি এখানে এও হয়ে গেছে কেন, এটা কালার শো করতেছে না। ফ্লোট ইনপুট, এখানে বললাম এন্টার রেডিয়াস, আরে শেট কি ঝামেলা হচ্ছে, এন্টার রেডিয়াস। এবার এখানে সিম্পলি বললাম যে এরিয়া ইকুয়াল টু 3.1416 ইন্টু রেডিয়াস ইন্টু রেডিয়াস। ওকে ফাইন, এবার বললাম প্রিন্ট এরিয়া ইজ নট উস, এরিয়া ইজ কমা এরিয়া, হ্যাঁ রান করি, রান করলাম। সো বলছি রেডিয়াস আমি এখানে দিলাম 5.5, আমাকে বলতেছে এরিয়া ইজ 95.0334, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আপনি কিন্তু এখানে ইনপুট দিচ্ছেন কি 5.5, ভালো করে বুঝছেন ভাইয়া, আপনি এখানে কি ইনপুট দিচ্ছেন, আপনি কিন্তু এখানে 5.5 ইনপুট দিচ্ছেন, কিন্তু আপনার এই যে ভিতরে যে ক্যালকুলেশনগুলো হলো, ভালো করে বুঝেন কি বললাম, ভিতরে যে ক্যালকুলেশনগুলো হলো এইগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, পাচ্ছেন না। আপনি 5.5 ইনপুট দিচ্ছেন, আপনাকে এখানে বলতেছে এরিয়া ইজ হচ্ছে এত, তবে এটা কিন্তু হচ্ছে কি আমাদের মানে এই যে ভিতরে যে আপনার ক্যালকুলেশনটা হলো এটা কিন্তু আপনি দেখতে পাননি। দিস ইজ কল্ড অ্যাবস্ট্রাকশন, দিস ইজ কল্ড অ্যাবস্ট্রাকশন। দেখেন তার মানে এখানে কিন্তু হচ্ছে মানে আমরা কিন্তু অলরেডি কিন্তু এই টাইপের কোড কিন্তু আমরা করছি না, কিন্তু এইগুলোকে যে আপনার এই টাইপের কনসেপ্টের আন্ডারে যে এগুলোকে আপনার ফেরানো হয় ওইটা কিন্তু আমরা এতদিন বুঝি না, বাট এখন বুঝতে হবে। কিন্তু এইটা কিন্তু হচ্ছে একদম বেসিক লেভেলের কোড, তাই না? এটা তো বেসিক কোড, কিন্তু এইটাকেই যখন আমরা প্রফেশনাল ওয়েতে করব তখন আমরা কিভাবে লিখতে পারি প্রফেশনাল ওয়েতে, মানে ওই যে কনস্ট্রাক্টর ইউজ করে যখন আমরা করব তখন কীভাবে করতে পারি আসেন দেখি। তাহলে আমাকে ফার্স্ট একটা ক্লাস লাগবে, ক্লাসটা আমি দিলাম, ক্লাসের নাম হচ্ছে সার্কেল, আমি ক্লাসের নাম্বার কী দিলাম ভাইয়া সার্কেল। এবার হচ্ছে আমার একটা কনস্ট্রাক্টর ম্যাক্রো বসো ডিফাইন ইনিট, দেন এখানে ব্র্যাকেট দিয়ে সেলফ তো লাগবে, আর আমরা আমাদের এই অবজেক্টটা কী হবে, আমাদের অবজেক্ট হচ্ছে রেডিয়াস, আমরা রেডিয়াস ইনপুট নিব। দেন আমরা অবশ্যই এখানে সেলফ ডট রেডিয়াসটা আমরা নিলাম ইকুয়াল টু রেডিয়াস। এখন আপনি চান যে না আপনি এখানে হচ্ছে এটাকেও আপনি প্রাইভেট করে ফেলবেন, তাহলে আপনি এখানে ডাবল আন্ডারস্কোর চাইলে এখানে ইউজ করতে পারেন। সো আমরা আপাতত এখানে দিলাম না, ব্যাস। এবার হচ্ছে আমরা কী করবো, আমরা এই কনস্ট্রাক্টর থেকে আমরা বের হয়ে গেলাম, দেন হচ্ছে আমরা একটা মেথড আমরা এখানে ক্রিয়েট করব, এটা হচ্ছে আমাদের এরিয়া ক্রিয়েট করে সেটাকে আপনার রিটার্ন করার জন্য। সো আমরা এখানে বললাম যে ডিফাইন, বললাম ক্যালকুলেট এরিয়া হচ্ছে আমাদের
মেথড, আর এখানে হচ্ছে আমরা সেলফটাকে তো আমরা এখানে মেনশন করবো অ্যাজ আ প্যারামিটার। দেন হচ্ছে এখানে বলবো যে আমরা এখান থেকে কী পাবো রিটার্ন, এখান থেকে আমরা পাবো রিটার্ন 3.1416 ইন্টু সেলফ ডট রেডিয়াস ইন্টু সেলফ ডট রেডিয়াস। ব্যাস আমার কিন্তু কাজ শেষ। এবার হচ্ছে আমি এই ক্লাস থেকে আমি বের হয়ে গেলাম, এবার দেন আমি জাস্ট আমি একটা নিলাম, একটা ভ্যারিয়েবল নিয়ে নেই, দিলাম হচ্ছে কী নেব, সার্কেল এরিয়া হচ্ছে আমার ভ্যারিয়েবল, সার্কেল এরিয়া হচ্ছে আমার ভ্যারিয়েবল, আর এইখানে হচ্ছে আমি এখন ভ্যালু ইনপুট দেবো। এই সার্কেল যে ক্লাস, এই ক্লাসে আমি একটা ভ্যালু ইনপুট দিলাম লাইক 5। কত ইনপুট দিলাম ভাইয়া? আমি এখানে 5 ইনপুট দিলাম। এবার আমি প্রিন্ট করব, প্রিন্ট দিয়ে বললাম কি এই সার্কেল এরিয়া ডট ডট আমি এই ক্যালকুলেট যে এরিয়া আমি এটাকে কল করব উইথাউট সেলফ, মেনশন করে দিচ্ছি সার্কেল এরিয়া ডট ক্যালকুলেট এরিয়া, এটাকে কল করে দিলাম। ব্যাস আমার কিন্তু কাজ শেষ। আমি চাইলে এখানে একটা মেসেজ আমি এখানে ইউজ করতে পারি, মেসেজ দিয়ে দিই এরিয়া অফ সার্কেল, ব্যাস এখানে একটা তাহলে কমা দিয়ে দিলাম, রান করি। বলতেছে কি এরিয়া অফ সার্কেল ইজ 78.54। বুঝতে পারছেন? খুবই সিম্পল জিনিস, কমপ্লেক্স কিছু না। আপনি চান যে স্যার এখানে আমি চাচ্ছি ম্যানুয়ালি দেবো, তো আপনি তাহলে আপনি একটা ভ্যারিয়েবল নিলেন, বললেন যে আপনার রেডিয়াস, না যেহেতু এখানে লিখছেন রেডিয়াস ফুল, এখানে দিলাম রেড হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, আপনি এখানে একটা ফ্লোটিং ভ্যালু ইনপুট নিলেন, আর নিতে পারেন, কোনো সমস্যা নেই, ফ্লোটিং ভ্যালু আপনি ইনপুট নিলেন, সমস্যা তো নাই। সো ফ্লোট নিলাম, আর এখানে আমি এটাকে নিচে নামা দিই, এখানে জাস্ট আমি একটা ভ্যালু ইনপুট দিলাম যে ইনপুট, আপাতত কোনো মেসেজ দিচ্ছি না, ইনপুট দিলাম। আচ্ছা মেসেজ দিয়ে দিই একটা, এন্টার রেডিয়াস। তাহলে এখানে আমরা কী করবো, আমরা এখানে এই রেডটাকে মেনশন করে দেবো আমাদের ক্লাসের মধ্যে, তাই না? কাজ শেষ, রান করি। এটা রেডিয়াস বলছে না, আমি দিলাম হচ্ছে এবার 5.5 দিলাম, এন্টার দিলাম। এই যে এরিয়া অফ সার্কেল ইজ এত। দেখেন তাহলে এই যে এত কোড যে করলাম, এখন মানে এইটা কিন্তু হচ্ছে আমাদের এখন প্রফেশনাল ওয়েতে হচ্ছে আমরা এই প্রফেশনাল ওয়েতে হচ্ছে আমরা কী করছি, এই কোডটাই করছি। তাহলে এই যে এই কোডটা যে আমরা এখানে করলাম, ভিতরে যে এত কিছু হলো আমরা কিন্তু দেখতে পাইনি, আমরা জাস্ট ভ্যালু ইনপুট দিছি, আমরা কিন্তু আউটপুট পেয়ে গেছি। দিস ইজ কল্ড অ্যাবস্ট্রাকশন। যে ভিতরে কী হচ্ছে আপনি কিন্তু বুঝতে পারতেছেন না। তাহলে ইন ওয়ান ওয়ার্ড আমরা সিম্পলি অ্যাবস্ট্রাকশনকে আমরা কি বলতে পারি, আমরা এটাকে বলতে পারি হাইড কমপ্লেক্সিটি শো অনলি দ্য নেসেসারি ফাংশন, শো অনলি দ্য নেসেসারি মেথড। ঠিক আছে, এই হচ্ছে সিম্পল আমাদের একটা পার্ট গেল ফর অ্যাবস্ট্রাকশন। ঠিক আছে, সো আই থিঙ্ক আপনি এটা বুঝতে পারছেন, এটা কিন্তু আর কমপ্লেক্স কিছু না। ইভেন আমরা এই অ্যাবস্ট্রাকশনে আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দেখাই, তাহলে এটা আপনার কাছে আরও ক্লিয়ার হবে। আমরা ওই যে ধরেন আমরা এটিএম থেকে আমরা টাকা বের করি, তো করি না? আমাদের এটিএম থেকে টাকা বের করি, যে পিন যখন আমরা ওখানে পিন দিয়ে আমরা দেবো ব্যালেন্স, তখনই তো আমাদের কী হয়, আমাদের টাকা বের হয়। কিন্তু অ্যাটলিস্ট থিঙ্ক করেন, আপনি ধরেন যে আপনার অ্যাকাউন্টে 500 টাকা আছে, কি বললাম, আপনার অ্যাকাউন্টে 500 টাকা আছে, আপনি পিন দিলেন, মানে কার্ড ঢুকালেন, পিন দিলেন, এবার আপনি টাকা দিলেন যে আপনি হচ্ছে উইথড্র করবেন 1000, কিন্তু আপনার এখন শো করলো যে নট এনাফ মানি, আপনার অ্যাকাউন্টে এনাফ মানি। তো এই যে আপনার সামনে শো করলো নট এনাফ মানি অর নট এনাফ ব্যালেন্স, সে চেক করলো কি করে? এখন আপনি কিন্তু জানেন না যে সে কি করে চেক করলো যে আপনার অ্যাকাউন্টে এই মানে 1000 থেকে আপনার ব্যালেন্স কম আসছে, চেক করলো কি করে আপনি তো জানেন না, বাট সে চেক করছে। তার মানে তার মধ্যে কিন্তু কোনো না কোনো মেথড কিন্তু আপনার মেনশন করা আছে, যে কিন্তু এই চেকিংটা করতেছে। আসেন আমরা দেখি যে এই মেথড অ্যাকচুয়ালি কি। সো আমার ফার্স্টে একটা ক্লাস তো অবশ্যই লাগবে। সো আমরা এখন থেকে আমার যা কিছু করবো সব কিছু আমরা এই ক্লাস দিয়ে করবো। সো আমার ক্লাস লাগবে, ক্লাসের নাম দিলাম কি দেবো, এটিএমই দিলাম, ক্লাসের নাম দিলাম হচ্ছে এটিএম। এবার হচ্ছে আমরা আমাদের কনস্ট্রাক্টর করে নিই, আমাদের কনস্ট্রাক্টর ডিফাইন করে নিই। সো কনস্ট্রাক্টর ইনইট ফার্স্টে সেলফ তো লাগবেই, অ্যান্ড হচ্ছে আমরা ব্যালেন্সটা তো আমরা চেক করবো যে আমাদের ব্যালেন্সটা আছে কত, তাই না? সো ব্যালেন্স দিলাম, এখানে দেবো সেলফ ডট ব্যালেন্স ইকুয়াল টু ব্যালেন্স। এইবার হচ্ছে এই কনস্ট্রাক্টর থেকে বের হয়ে গেলাম। এইবার হচ্ছে আমরা উইথড্র করতে যাব, তখন তো আমাদের চেকিংটা হবে, রাইট? সো তাহলে আমরা ডিফাইন কি নাম দেবো, উইথড্র নাম দিয়ে একটা নিলাম ফাংশন, উইথড্র অ্যামাউন্ট হচ্ছে আমাদের একটা মেথড। এটার আন্ডারে যে আমরা সেলফ তো এখানে মেনশন করব, আর হচ্ছে আমরা অ্যামাউন্ট তো আমরা এখানে আমরা
ইনপুট দেবো, দেন তো হচ্ছে আমরা চেক করে দেখবো যে এইখানে যে অ্যামাউন্ট আমরা ইনপুট দিচ্ছি ওইটা হচ্ছে আমাদের এই ব্যালেন্সের সাথে ম্যাচ করতেছে কিনা ওর সামথিং এরকম কিছু। সো এখানে আমরা এটা আন্ডার আসলাম, এসে এবার আমরা চেক করবো ইফ যে অ্যামাউন্টটা আমরা এখানে আমরা ইনপুট দিব ওইটার যদি আপনার কি হয় লেস দেন অর ইকুয়াল টু, ভালো, আর আমরা এটা বলতে পারি যে হ্যাঁ ঠিক আছে, কারণ এখানে দেখেন এখানে থিম হচ্ছে আপনি তো এমন ইনপুট জিনিস আপনার কিন্তু এই অ্যামাউন্টে কিন্তু আপনি এখন এখানে প্রায়োরিটি বেশি। আমরা এখন চেক করব যে অ্যামাউন্ট আমরা ইনপুট দিছি ওই অ্যামাউন্টটা হচ্ছে আপনার ব্যালেন্স থেকে কম কিনা, যদি কম হয় তখন তো মানে আপনার ব্যালেন্স থেকে কম আর আপনার ব্যালেন্সের ইকুয়াল কিনা, যদি আপনার ব্যালেন্স থেকে কম আর আপনার ব্যালেন্সের ইকুয়াল হয় তখনই তো আপনি উইথড্র করতে পারবেন। তো আমরা এখানে চেক করবো ইফ অ্যামাউন্ট লেস দ্যান ইকুয়াল টু সেলফ ডট ব্যালেন্স, এটা কি জাস্ট এখানে সেলফ ডট ব্যালেন্স যদি হয় তখনই আমরা কি করব, তখনই কিন্তু হচ্ছে আমরা আমাদের এই যে আমাদের যে ব্যালেন্স আছে, ভালো করে এই যে আমাদের সেলফ ব্যালেন্স আছে, সেলফ ব্যালেন্স থেকে আমরা কি করব ওই অ্যামাউন্টটাকে আমরা মাইনাস করে দেব। সেলফ ডট ব্যালেন্স, আরে সেলফ ডট ব্যালেন্স ইকুয়াল টু সেলফ ডট ব্যালেন্স মাইনাস অ্যামাউন্ট, অ্যান্ড দেন হচ্ছে আমাদের এখানে শো করবে। সো এখানে আমরা রিটার্ন দিয়ে বলে দিলাম যে রিটার্ন টেক ইউর ক্যাশ, বলে দেবেন here is your amount, here is your cash, and যদি এটা ম্যাচ না করে ইফ এনে চলে গেলাম এলস, এখানে সে হচ্ছে এখানে করবে রিটার্ন কি, এখানে কি রিটার্ন করবে not enough balance in your account, ব্যাস কাজ শেষ। আমরা কিন্তু এবার এই ক্লাস থেকে বের হয়ে গেলাম টোটালি। এবার হচ্ছে আমরা একটা অ্যামাউন্ট ইনপুট দেই, আমাদের ব্যালেন্স একটা অ্যামাউন্ট রাখি। সো আমি এখানে দিলাম, আচ্ছা আমরা একটা ইনপুট নিই যে অ্যামাউন্ট নাম দিয়ে আমরা একটা ইনপুট নেই অ্যামাউন্ট, ও না আমরা এখানে অলরেডি অ্যামাউন্ট লিখছি, সো দিলাম অ্যাকাউন্ট অ্যামাউন্ট, অর দিলাম অ্যাকাউন্ট, আচ্ছা এখানে দিলাম হচ্ছে এটিএম অ্যামাউন্ট। এটিএম অ্যামাউন্ট হচ্ছে একটা ভ্যারিয়েবল, এখানে আমরা ইন্টিজার ফর ইনপুট নেব। সো ইনপুট মেসেজ দিয়ে বললাম যে এন্টার অ্যামাউন্ট, এন্টার উইথড্রয়াল অ্যামাউন্ট, এন্টার উইথড্রয়াল অ্যামাউন্ট। অ্যান্ড এইবার হচ্ছে আমরা কি করব যে আমরা এই আরেকটা নেব ভ্যারিয়েবল, যেটাকে হচ্ছে আমরা কি করব আমাদের এই ক্লাসের মধ্যে হচ্ছে আমরা আমাদের এই অ্যামাউন্টকে আমরা ট্রান্সফার করে দেবো। সো নাম দিলাম এটিএম অ্যাকাউন্ট, এটিএম অ্যাকাউন্ট ইকুয়াল টু, এখানে আমাদের ক্লাস নাম হচ্ছে এটিএম, আর এটিএম এর মধ্যে আমরা কি করব, এটিএম মধ্যে হচ্ছে আমরা এই এটিএম যে অ্যামাউন্টটাকে আমরা ট্রান্সফার করে দিলাম। এবার হচ্ছে আমরা প্রিন্ট করব, প্রিন্ট করব কাকে, এইটাকে আমি এখন জাস্ট কি করব কল করব, এইটাকে কল করব। সো ব্র্যাকেট দিলাম, কল করব কি দিয়ে, এই যে যে দিছে এটিএম অ্যামাউন্ট, সরি এই এটিএম অ্যাকাউন্ট আমরা তো এটা দিয়ে কল করবো। সো এটিএম অ্যাকাউন্ট ডট ওই উইথড্র অ্যামাউন্ট, এটা কল করে দিলাম। এখন এখান থেকে আমাদের হয় আমাদের এইটা আসবে আউটপুট, আর নাহলে আমাদের এইটা আউটপুট হবে, কিন্তু মাঝখান দিয়ে কিন্তু আপনার কি হবে, আপনার যদি আপনার উইথড্র হয় তাহলে আপনার কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনার ব্যালেন্স থেকে কিন্তু আপনার অ্যামাউন্টটা কিন্তু মাইনাস হয়ে যাবে, বাট আপনি কিন্তু এগুলো কিছুই বুঝতে পারবেন না, জাস্ট আপনার সামনে কিন্তু এইটুকু শো করবে, হয় আপনার শো করবে এইটা, নাহলে শো করবে এইটা, বুঝতে পারছেন। রান করি উইথড্র অ্যামাউন্ট, সো সরি এন্টার উইথড্র অ্যামাউন্ট না, আমরা তো এখানে ব্যালেন্স দেবো, ও সরি আসলে এক কাজ করি, আমাদের এটা ভুল হয়েছে, ভুলটা হচ্ছে উইথড্র অ্যামাউন্ট হচ্ছে আমরা এইখানে ইনপুট নেবো, তাই না, ঠিক আছে আমাদের এটা ভুল হয়েছে, ভুলটা হয়েছে যে এখানে তো আমরা হচ্ছে আমরা উইথড্র মতো এখানে ইনপুট নেবো না, আমরা তো উইথড্র যে আমরা যে অ্যামাউন্টটা আমরা এইখানে ইনপুট দিচ্ছি, আমাদের এইখানে ইনপুট নিতে হবে। আর তাহলে তো ডিফারেন্ট কেস, তাহলে তো আমরা এই যে এইখানে, তাহলে আমরা কাজ করি অ্যাকাউন্টে আমরা এখন তাহলে টাকা ফিক্স করে দিই, ঠিক আছে, তাহলে আমরা এইটা লাগতেছে না, এটিএম অ্যামাউন্ট এটা লাগতেছে না, এটিএম অ্যামাউন্টে হচ্ছে আমরা ব্যালেন্স ফিক্স করে দিলাম যে 5,000 টাকা ব্যালেন্স আছে। এইবার হচ্ছে আমরা ইনপুট নিব, এবার হচ্ছে আমরা ইনপুট নিব। সো উইথড্র অ্যামাউন্ট হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, এটার মধ্যে হচ্ছে আমরা ইনপুট নিব ইন্টিজার
ইনপুট, এবার এন্টার উইথড্রয়াল অ্যামাউন্ট। এইবার এই উইথড্র অ্যামাউন্ট, আচ্ছা উইথড্র অ্যামাউন্ট এইটাকে হচ্ছে আমি এখন এই ফাংশনের মধ্যে মেনশন করে দিলাম, তাহলে এইটাই কিন্তু আমাদের এখানে বসে যাবে অটোমেটিক্যালি। রান করি, এই যে বলতে এন্টার উইথড্রয়াল অ্যামাউন্ট। সো এবার দিলাম হচ্ছে 9000, না 500 টাকা বেশি দিই, আমি অত বেশি কেন দিতে চাও, 500 টাকা বেশি দিই, অর 500 টাকা না 1 টাকা বেশি দিই, 1 টাকা বেশি দিলাম, আরও বেশি হয়ে গেছে। যাই হোক, কী বলতেছে, নট এনাফ ব্যালেন্স ইন ইউর অ্যাকাউন্ট। এগেন রান করি, আমি দিলাম 500 দিলাম, রান করি, হেয়ার ইজ ইউর ক্যাশ। তার মানে আপনার কিন্তু 500 টাকা কিন্তু আপনার বের হয়ে গেছে। আর এখানে কিন্তু আপনার এই অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনার অটোমেটিক্যালি কী হয়েছে, আপনার 500 টাকা কিন্তু লেস হয়ে গেছে। বুঝতে পারছেন? কারণ আপনি যদি এইটাকেও দেখতে চান যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে এখন ব্যালেন্স কত আছে, সেটা তো আপনি সেখানে প্রিন্ট দিয়ে কিন্তু, মানে এটা তো পসিবল, এটা তো আর ইম্পসিবল কিছু না, এটা দেখা যাবে যে আপনার অ্যাকাউন্টে এখন ব্যালেন্স কত আছে, আপনার সেটা এখানে শো করবে, এটা তো পসিবল। বাট এই যে আপনি এখানে উইথড্র অ্যামাউন্ট দিলেন, আপনার সামনে শো করলো এই হচ্ছে তোমার ক্যাশ, তুমি নিয়ে নাও। কিন্তু এই যে ভিতরে যে আপনার এত কিছু হচ্ছে, এটা কিন্তু আপনি কখনোই বুঝতে পারছেন বা আপনি কিন্তু দেখতেও পাচ্ছেন না। ব্যাপারটা বুঝতে পারছেন? এই কিন্তু হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাকশনের মেইন কনসেপ্ট। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। ঠিক আছে, আমার তাহলে আজকে এটুকুই থাক। সো এইটুকু কনসেপ্ট, এই যে আমাদের ফার্স্ট দেখলো ক্লাস অ্যান্ড অবজেক্ট, তারপর এনক্যাপসুলেশন, দেন হচ্ছে অ্যাবস্ট্রাকশন, এইটুকু পার্ট আগে একটু ভালো করে দেখে ফেলেন, ভালো করে কমপ্লিট করে ফেলেন, কোনো কনফিউশন যাতে না থাকে। দেন হচ্ছে আমরা আমাদের নেক্সট 3টা কনসেপ্ট দেখবো, দেন হচ্ছে আমরা কিছু এক্সাম্পল প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে তাহলে।